একেবারে স্পষ্ট করে দিলেন মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ যে আগামীকাল বিকেল ৫টার মধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে এবং নিরাপত্তার ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা যায় সেইটা সর্বোচ্চ আদালত দেখবে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবং কাজে যোগ দেওয়ার পর রাজ্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, এমনকি শাস্তিমূলক বদলি পর্যন্ত তাদের করা যাবে না। আরেকবার আপনাদের বলবো, একেবারে এইটা স্পষ্ট করে দিয়েছেন মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ যে আগামীকাল বিকেল ৫টার মধ্যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা যায় সেটা সর্বোচ্চ আদালত দেখবে। পাশাপাশি একাধিক অসঙ্গতির বিষয়ও আজকে এই সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব সেখানে উঠে এসেছে। দেহ যখন ময়না তদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়, রাজ্যকে প্রশ্ন করেছেন মহামান্য প্রধান বিচারপতি। আমরা কোনো চালান পাইনি, আদালতে জানানো হয়েছে সিবিআই এর তরফে। তখন আদালতের তরফে বলা হচ্ছে এই কারণে গুরুত্বপূর্ণ চালান, তার কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কি কি পাঠানো হয়েছিল। চালান ছাড়া দেহ ময়না তদন্তের জন্য গ্রহণ করা যায় না বলে মন্তব্য করেছেন মহামান্য প্রধান বিচারপতি। আমি এই নিয়ে আরও বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো, নিউজ রুমে আপনাদের নিয়ে যাব। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি বলছি অতনু, যদি গত ১ ঘন্টার শুনানি পর্বের দিকে খেয়াল রাখা যায়, অন্তত দুটো অসঙ্গতি, নতুন অসঙ্গতি সামনে এসেছে। যেটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে এফআইআর, এই যে একেবারে ফরেন্সিক এক্সপার্টরা যারা গেলেন, কোনো এফআইআর ছাড়া, অফিসিয়াল এফআইআর ছাড়া বিএনএস এর নতুন ধারা অনুযায়ী তারা প্রবেশ করতে পারেন না। এইখানে একেবারে আমি দেখছিলাম ফিরোজ এডুলজি থেকে শুরু করে সলিসিটর জেনারেল তারা সংশয় প্রকাশ করছেন। তার মানে কি কোনো এফআইআর ছিল যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই? নইলে ফরেন্সিক এক্সপার্টরা ওই হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন কিভাবে? এবং দ্বিতীয়ত চালান, যে চালানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনকোয়েস্টের পরে পোস্টমর্টেমে যাওয়ার ক্ষেত্রে, সেই চালানটা কিন্তু আজকে প্রোভাইড করতে পারলেন না কপিল সিব্বল, রাজ্যের আইনজীবী। দেখো, একেবারেই তাই। ঠিক আগের দিনের মতো আজকেও এফআইআর কখন হয়েছিল সেই নিয়ে যে বিতর্ক উঠে এলো এবং তাতে মূল যে প্রশ্নটা আজকে উঠলো কোর্টে, যে এফআইআর এর আগে কি করে সার্চ অ্যান্ড সিজার হলো। আগে তো এফআইআর হবে, তারপরে তো সার্চ অ্যান্ড সিজার হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এফআইআর হয়েছে রাত্রি 11:45 আর সার্চ অ্যান্ড সিজার শুরু হয়েছে রাত্রি 8:30 পর। তাহলে পরে এফআইআর এর আগে কি করে সার্চ অ্যান্ড সিজার হলো? তাহলে কি অন্য কোনো এফআইআর হয়েছিল? আজকে মামলাকারীদের আইনজীবীরা এই প্রশ্ন সুপ্রিম কোর্টে তুললেন। অর্থাৎ সেই এফআইআর নিয়ে আবার প্রশ্ন, সেই টাইম লাইন নিয়ে প্রশ্ন, পদ্ধতি প্রকরণ যেভাবে পুলিশ কাজ করেছে তা নিয়ে প্রশ্ন। এর পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে উঠে এলো যে এই তরুণী চিকিৎসকের মৃতদেহের শেষকৃত্য নিয়ে, যে এই তরুণী চিকিৎসকের মৃতদেহ শেষকৃত্য করতে গেলে পোস্টমর্টমের পর তাহলে তার সঙ্গে একটা চালান থাকে, যে চালানে থাকে যে মৃতদেহের সঙ্গে আর কি কি পাঠানো হচ্ছে, এই সমস্ত ডিটেলস ওই চালানে লেখা থাকে। এখন সেই চালান কোথায়? সেই চালান, সিবিআইয়ের বক্তব্য হচ্ছে তারা সেই চালান পাননি। আজকে আদালতে রাজ্য সরকারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বল, তিনি সেই চালান দেখাতে পারেননি। তাহলে এই চালান ছাড়া কি করে মৃতদেহের শেষকৃত্য করা সম্ভব হলো, এই প্রশ্ন আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তুলেছেন এবং সেই প্রশ্নের কোনো সদুত্তর রাজ্য সরকারের পক্ষে দিতে পারেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে শুধু একটাই জিনিস বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টে যে কেস ডায়েরি পেশ করা হয়েছিল সেখানে এই চালান ছিল। তাহলে এখন সেই চালানটা কোথায় গেল, এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কলকাতা হাইকোর্টে যদি কেস ডায়েরির সঙ্গে এই চালান পেশ করা হয়ে থাকে, তাহলে এখন চালানটা মিসিং হয়ে গেল কি করে? তাই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে যে নির্দেশ, 3 সদস্যের এই বেঞ্চ যে নির্দেশ আজকে রাজ্য সরকারকে দিয়েছেন সেটা হচ্ছে পরবর্তী শুনানির দিন মৃতদেহের সঙ্গে যে চালান পাঠানো হয়েছিল সেই চালান যেন আদালতে পেশ করা হয়। অর্থাৎ এই চালান নিয়ে আজকে আবার একটা
অস্বচ্ছতার জায়গা তৈরি হলো। আমি যেটা বলতে চাইছি তোমাকে, বারবার এই ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে একের পর এক কখন এফআইআর হয়েছে, কখন জিডি হয়েছে, কখন ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্তের চালান পাঠানো হয়েছে কিনা তা নিয়ে বারবার অস্বচ্ছতার বিভিন্ন প্রশ্ন উঠছে। একেবারে নিঃসন্দেহে অস্বচ্ছতার বিভিন্ন প্রশ্ন উঠছে, তার মধ্যে চালান তো একটা বড় বিষয়। তার কারণ এই চালানের গুরুত্ব কতটা সেটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে, কিন্তু সেই চালান আজকে কপিল সিব্বল রাজ্যের আইনজীবী তিনি কিন্তু কোর্টের সামনে পেশ করতে পারলেন না। এমনকি সেই চালান বা সলিসিটর জেনারেল পর্যন্ত বলছেন আমরা কোনো চালান পাইনি। ফলে এই চালান পরবর্তী শুনানির দিন সেটা কিন্তু রাজ্যকে পেশ করার জন্য নির্দেশ দিয়েছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ।